গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি, আমিও ভালো আছি। কিন্তু আজকে মোটামুটি ভালো আছি। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা রেডি। সকালবেলা তোমরা ভাবছো হয়তো যে আমরা রেডি হয়েছি কেন তো ঝড় বৃষ্টির মধ্যে। তো রেডি হওয়ার কারণ একটাই, যে আমরা যাচ্ছি এখন আসানসোল। তো আমি যাচ্ছি দিদি জামাইবাবুর সঙ্গে, আর কালকে যাবে মা আর লম্ব। তো ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো যে এরকম বড় একটা ঝড় আসার কথা আছে। তো যাই হোক করে চলো, ছটা কতই মানে ওই 7টা পৌনে 7টার দিক করে ট্রেনটা আছে। তো সেই ট্রেনটা ধরার কথা আছে, কিন্তু এত জোর হাওয়া দিচ্ছে। লম্ব তো বলছে যে পরের ট্রেনটা ধরো, কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য একটু ভয়টা কম আছে। হাওয়া দিলে বেশি ভয় লাগে। তো এই দেখো আমাদের লম্বাও রেডি হয়ে গেছে অবশেষে। ও যদি ওর বাস চললে তো ও যেতই না এই ঝড় বৃষ্টির মধ্যে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। এই যে গুন্ডা ছেলে 5টা থেকে উঠে বসে আছে, সবাই উঠেছে মানে ওকে উঠে কি কাজ যে করছে ও বলার মতন না। এইদিকে জামাইবাবু রেডি হয়ে চা খাচ্ছে, আর দিদি দেখো গোপুকে ওঠাচ্ছে, দিদির চা এখানে রাখা আছে। তো এই হলো আমাদের দেখো সব ব্যাগ রেডি। এই দেখো দেখো জানলাতে এনে জল ঢুকে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাই আমি বললাম যে আমার নাইটিটা দিয়ে দাও, পরে তুলে নেবে। নাইটিটা দিয়ে দাও, নাহলে জলটা গড়িয়ে চলে আসবে এদিকে লম্বা করে। আমি জানলাটা খুলেছিলাম কেন, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে সেই জন্য, কিন্তু হাওয়ার সঙ্গে জলটাও যে চলে আসছে সেটার আমার মাথায় নেই। অবশেষে দুমন করে হলেও আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঝড় বৃষ্টির মধ্যেই আর কি, আসানসোলের জন্য। তো এই অবস্থা জানো তো, এই যে প্লাস্টিকের ইয়েটা আমি আর কি সাইডে দিয়েছি, বৃষ্টিটা আসছে সাইড দিয়ে। আর এখানে দেখো বস্তা দিয়ে ঢেকে রেখেছি, কারণ আমার প্যান্টটা না বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল সেই জন্য। তো আমরা ট্রেনে সেরকম সিট পাইনি, ভিড় ছিল ভালোই। এক্সপ্রেস ট্রেন, কিন্তু জানো তো লোকাল ট্রেনের মতন যাচ্ছে। তো লাস্ট পর্যন্ত ওই দাদাভাই দুটো আমাদেরকে সিট দিল। আর এইদিকে দেখো আমি আর দিদির মানে মটর ভাজা খাচ্ছে। একটু খিদে পেয়ে গেছে, খিদের চোটে পেটটা গুলাচ্ছিল দিদির, আর আমারও খিদে পেয়েছিল অনেকক্ষণ, কিন্তু সেরকম কিছু খাইনি। অত সকালে আর কি খাবো বলো, সেই জন্য খাইনি। আর এদিকে জামাইবাবু ফোন করেছে মালের জন্য, যে মাল আসছে জামাইবাবুদের, সেই মালের জন্য ফোন করেছে। আর এইদিকে দেখো একদমই বৃষ্টি নেই, বর্ধমানেই মনে হয় যত ঝড় বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো একদম শুকনো মাটি, পুরো শুকনো, গাছগুলো শুকনো। তো তারপরে অনেক বাধা পেরিয়ে, বাধা বলতে কি এই ঝড় বৃষ্টি পেরিয়ে, গরম পেরিয়ে তারপরে আমরা চলে এলাম অবশেষে ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে দেখো আমরা আসছি, এসে পৌঁছিয়েছি আর বৃষ্টি এখানেও শুরু হয়ে গেছে। তো এখানে দাদা ভাই এসছে আর গীতা দিয়ে এসছে। তো এখানে দেখো রং চলছে, তো রং দেখছিলাম আমরা, তো রংটা কতদূর কি হয়েছে। আর এইদিকে দেখছি দেখো রংটা বেশ ভালোই লাগছে বলো বন্ধুরা দেখতে। তো এই রঙগুলোই আমরা রান্নাঘরে ঢুকেছি এসে দেখার জন্য, যে রান্নাঘরটা বলছে কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আমরা রান্নাঘরে। দেখো মামু দেখো পুরো ভিজে চলে এসেছে, তো এখনো রং বাকি আছে। তো এই ঘরটা হয়েছে কমপ্লিট। তারপরে আমরা চলে এসেছি একদম গীতাদির বাড়িতে। গীতাদির বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে যাব। এদিকে দেখো জামাইবাবু একদম রেডি হয়ে গেছে, আমরা এখন 3জনা মিলেই বেরোবো। তো এখানে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা জানলাটা খুললে বৃষ্টিটা আর কি ভেতরে ঢুকছে, সেই জন্য লাগিয়ে দিলাম জানালাটা। অবশ্য আমিই খুলেছিলাম, রিয়া জানলাটাকে লাগিয়ে দিয়েছিল। আমি বললাম কি একটু বৃষ্টি না ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, সেই জন্য আর কি খুলেছিলাম, কিন্তু না। তো এই ফুলটা আমি রিয়াকে বলছি যে রিয়া আমার না সব থেকে ভালো এই ঘরে এই ফুলের দরজাটা খুবই ভালো লাগে। তো দেখো গীতাদিরা আর কি বাজারে গেছিল একটু মাছ আনতে, দেখো পুরো ভিজে স্নান করে তারপরে ঘরে ঢুকছে দুজনাই, যেমন গীতাদি তেমনি দাদাভাই দুজনাই একদম স্নান করে এসছে। আর এখানে দেখো চা চলে এসছে, রিয়া চা করে নিয়ে এলো। তো তারপরে জামাইবাবু বলছে কি এই দেখো দাদাভাই দেখেছো পুরো ভিজে চলে এসছে, আর এদিকে চেঞ্জ করে দাঁড়িয়ে আছে, এখন সবাই মিলে চা খাবো সেই জন্য। আর জানলাটা দেখো খুলেছে, তো হাওয়া আসছে কেমন ঠান্ডা ঠান্ডা। তো মানে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, কিন্তু এখন একটু কম হচ্ছে, সেই জন্য জানলাটা খুলে দেওয়া হয়েছে। তো এখন চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব। তার আগে দেখো আমি চা খেয়ে চলে এসেছি একটু ছাদে, আমি কি ছাদে যাই, এখন বৃষ্টিটা নেই। তো ছাদে এসে দেখছি কি এত সুন্দর, আমার আবার গাছপালা এত ভালো লাগে, গাছে কি বলবো, চারিদিকে দেখো সাদা নয়নতারা আর গোলাপি রঙের নয়নতারায় পুরো ভর্তি, তেমনি হাওয়া দিচ্ছে। তারপর আমি আর দিদি চলে বেড়ে গিয়েছি। তো একটু বৃষ্টি পড়ছিল তখন আবার, সেই জন্য মাথার মধ্যে আবার ওড়নাটা স্কার্ফটা দিয়ে দিয়েছি। তো আমরা টোটো ধরে যাচ্ছি,
তো ওইখানে কাজ বাজ সেরে সুরে কিছুটা তারপরে চলে এসেছি বাড়িতে। এখন বাজে বিকেল 4টে। তো 4টের সময় এসে প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে। তো গীতাদি বলছি কি আগে খেয়ে নাও তারপরে স্নান করবে। তো আমরা বলছি হ্যাঁ ঠিক আছে। তারপরে তো খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে করব স্নান। স্নান করে তারপরে আবার রেডি হয়ে গেছি ফ্ল্যাটে যাওয়ার জন্য। মানে এখন তো ঘর গোছানোর টাইম, তাই না বলো? কিছু কিছু রং হচ্ছে, সেই জন্য আমরা চলে যাচ্ছি। আর ঘরগুলো আমি আর দিদি দুপুরবেলা করে, মানে এই ঘরটা যেমন খাট সেট করছে, তো এই ঘরটা পুরো রেড হারপিক দিয়ে গুছিয়ে মুছে মাছে তারপর আমরা বাড়ি গেছিলাম। আর এইদিকে খাটটা এসে এসে এরা আর কি জয়েন করতে লেগেছে, বাবা আর ছেলে দুজনে মিলে, মামু আর জামাইবাবু। তো এই খাটটা শুরু করেছে কখন যেন এসে এসে বলতে ওই 4:30 5টা দিক করে। তো আর সেট হতে 9টা বেজেছে। তারপরে আমি আর দাদা ভাই মানে এইখানে ওই ঘরের সেটটা করে নিয়েছি। আর এইখানে দেখো জামাইবাবু লাগাচ্ছে বাসনের স্ট্যান্ড। তো বাসনের স্ট্যান্ড আমি বললাম নিচের দিকেও কিন্তু লাগিয়ে দেবো না, মানে ইয়ে হবে, ঝুলবে, সেই জন্য আমি বলছিলাম। আর এইদিকে অ্যাকোয়াগার্ডও লেগে গেছে। আর এইদিকে জানালাটা পরিষ্কার করছিলাম, বাবারে প্রচণ্ড নোংরা হয়েছিল, প্রচণ্ড, মানে পুরো তেল চিট হয়ে গেছে। কিন্তু জানলা পরিষ্কার করতে গিয়ে আমার কাছ থেকে একটা কাজ হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে। সেই কাণ্ডটা হলো জানলার পাশে একটা কাঁচ রাখা ছিল সেলফ, সেটা না উঠতে গিয়ে আমার ভেঙে গেছে। আমি আবার কাজল ঠিক করছি, কাজল পরে এসেছি, তো গরমে কাজলগুলো মানে চুয়ে চুয়ে পড়ছে। তো ওটা ছিল দ্বিতীয় দিন। তো আমি তারপরের দিন চলে এসেছি বিকেল 4টের সময়, 4:10 বেরিয়েছি। দীপ মামু আমাকে ছেড়ে গেল। আর এইদিকে তোমার 5টা, হ্যাঁ 4:55 ট্রেন আছে, তো সেই জন্য আমি বসে আছি, এখনো অ্যানাউন্স করেনি। তো আমি পৌঁছে গেছি 4:30 সময়, জানো তাহলে কতক্ষণ আমাকে বসে থাকতে হচ্ছে বলো তো? সেই জন্য আমি বসে আছি। তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে গেলে আর চলে এলে কিন্তু কোনো কাজ দেখালাম না। কাজ দেখাবো কি বন্ধুরা, মানে কাজ করে আমরা কুল পাচ্ছিলাম না, আর ভিডিওটা কে করবে, সেই জন্য ভিডিও করা হয়নি। আর যেহেতু আমাকে তাড়াতাড়ি আসার ছিল, আমি মঙ্গলবারে চলে আসবো, সোমবারে গেছি। আর মঙ্গলবারে উপোস ছিলাম, তো সকালে খেয়েছি শসা আর কলা, দুপুরে খেয়েছি চিড়ে, আর কিছু খাইনি। আর রাত্রেবেলা এসে দেখো লুচি ভাজা হয়েছে, এসে লুচি ভেজেছি। আর মা তরকারি করে রেখেছিল, মটরের তরকারি, তো লুচি খাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে। সবাই জানে রাধে রাধে, বাই বাই।